ব্রিক্স সম্মেলন 2025 বিশ্বের অন্যতম আলোচিত জোটের গুরুত্বপূর্ণ এই শীর্ষ বৈঠকে এবার প্রথমবারের মতো অনুপস্থিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু কেন এই অনুপস্থিতি? কি বার্তা দিচ্ছে বেইজিং? আর এতে ব্রিক্সের ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির ওপর কি প্রভাব পড়তে পারে? শি জিনপিং 2012 সালে চীনের ক্ষমতায় আসার পর এই প্রথমবার ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন না। এবারের সম্মেলন ব্রাজিলে হলেও শি থাকছেন বেইজিংয়ে। তাহলে কি চীন ব্রিক্সকে গুরুত্ব দিচ্ছে না? বিশ্লেষকদের মতে চীন ব্রিক্সকে এখনও গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবেই দেখে। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট আর পার্টি কংগ্রেসকে ঘিরে প্রস্তুতির কারণেই এবারের সম্মেলনে শি অংশ নিচ্ছেন না। শির বদলে চীনকে প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। জ্বালানি ও বাণিজ্যে চীনের আধিপত্য বিস্তারে তিনি কথা বলছেন। বিশেষ গুরুত্ব পাচ্ছে ব্রিক্সের মধ্যকার লেনদেনে মার্কিন ডলারের বিকল্প খোঁজার বিষয়। ডি-ডলারাইজেশন লক্ষ্য কি ব্রিক্সের নিজস্ব পেমেন্ট সিস্টেম? ব্রিক্স দেশগুলো মার্কিন ডলারের বিকল্পে জাতীয় মুদ্রা ব্যবহারে সম্মত হলেও একক মুদ্রা চালুর বাস্তবতা এখনও দূরে। এর মাঝে ট্রাম্পের হুঁশিয়ারি, বিকল্প মুদ্রা চালু হলে ব্রিক্স দেশগুলো শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। এই হুমকি উপেক্ষা করে ব্রিক্স এগিয়ে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। শি জিনপিং এর পাশাপাশি সম্মেলনে সরাসরি উপস্থিত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপের ঝুঁকিতে তিনি অংশ নিচ্ছেন ভিডিও লিঙ্কে। এই প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে একটি বিরল কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে ব্রিক্সের মধ্যমণি হয়ে ওঠার। শির অনুপস্থিতি সাময়িক কৌশল নাকি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বার্তা তা নিয়ে বিতর্ক চলছে। তবে নিশ্চিতভাবে বলা যায় 2025 এর ব্রিক্স সম্মেলন শুধুই উপস্থিত বা অনুপস্থিতির গল্প নয়, বরং ভবিষ্যতের শক্তির ভারসাম্য কেমন হবে তার দিক নির্দেশনাও বটে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।